শুভ আষাঢ়ে সংক্রান্তি বন্ধুগণ। আজকে তো আমাদের নিরামিষ, আজকে আমাদের আঁশ খেতে নেই, তো সেই জন্য আজকে সব নিরামিষ আইটেমই হয়েছে। তো দেখো কি কি হয়েছে। সাদা ভাত, আর এই দেখো এদিকে হচ্ছে আলু পোস্ত। আমার বর যেহেতু মানে লাল লাল পোস্ত খেতে ভালোবাসে, সেই জন্য ওর জন্য টমেটোটা একটু বেশি দিয়ে করেছি। জানি না ঠিক ওর পছন্দ হবে কি না, তবে চেষ্টা করেছি যাতে পছন্দ হয়। আর ও বলেছিল ঝোল ঝোল করতে, সেজন্য ঝোল ঝোল করেছি। আর এদিকে বন্ধুগণ দেখো, টক করেছি আমড়া দিয়ে, বড়া দিয়ে। আমাদের আজকে আমড়া খেতে হয়, তো সেই জন্য আমড়াও খেতে হয়, আবার মুসুরির ডালও খেতে হয়। সেই জন্য মুসুরির ডালের বড়া করেছি আমড়ার টক দিয়ে, টমেটোও দিয়েছি তার সাথে। অনেকটাই ঝোল করেছিলাম টকের, কিন্তু টকের ঝোলটা সব টেনে নিয়েছে বড়াতে। যাই হোক, আর এটা বন্ধুগণ দেখো, বড়া করেছি মুসুরির ডালের বড়া, আর তার সাথে দিয়েছি সজিনার শাক। সজিনার শাকও খেতে হয় আজকে আমাদের। আর অন্যবার সজিনার শাকটা আমি কেন, আমার বড় ভালোবাসে না, আমার মেয়েও ভালোবাসে না, সেজন্য অন্যবার সজিনার শাকটা কোনো তরকারিতে হয়তো দুটো ফেলে দিলাম লক্ষণ করে, এরকম করি। কিন্তু এবারে আমি এই প্ল্যানটা করেছি যে সজিনার শাক দিয়ে মুসুরির ডাল বাটাটা দিয়ে যদি বড়া করা হয় না, তো খুব টেস্টি লাগে বন্ধুগণ। আমি ট্রাই করে দেখেছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এত ভালো লাগে না খেতে, কি বলবো তোমাদের। আর তাছাড়া আমি সব শাকই পছন্দ করি, শুধুমাত্র এই শাকটাই পছন্দ করি না। আর এদিকে দেখো বন্ধুগণ, আমরা চাটনি করছি। তোমাদেরকে তো বলেছি যে আমাদের গাছের আম প্রায় শেষ, তো আর যে কটা আছে সেই কটা আমেরই দেখলাম চাটনি করে রাখি। তো বন্ধুগণ, এই আমড়ার চাটনিটাই বাকি আছে, এটা হলেই হয়ে যাবে আমার রান্না। আজকের মেনু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার রান্না তোমাদের কেমন লেগেছে, বা আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর তোমরা আজকে কে কী রান্না করলে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো বন্ধুগণ, টাটা। সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা।